গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর অনেক দিন পর এই বড় ব্লগ এলো। তো সবাই মিনি ব্লগটাই বেশি পছন্দ করছে, মিনি ব্লগেতেই বেশি ভিউ আসছে, লাইক আসছে। তো আমি ওই জন্য মিনি ব্লগটাই বেশি করে পোস্ট করছি। আর বড় ব্লগও পোস্ট করব, তবে খুবই কম পোস্ট করব, কারণ বড় ব্লগটা শ্যুট করতে বেশিক্ষণ সময় লাগে। তারপর থাম্বনেল এডিট করার জন্য একটা আলাদা অ্যাপের দরকার পড়ে, ওটাতেও ওটা করতেও সময় লাগে। আচ্ছা, তারপর হচ্ছে যে পোস্ট করতেও প্রচুর সময় লাগে, আর নেটও প্রচুর খরচা হয় বড় ব্লগগুলো পোস্ট করতে। তো এত কিছু সময় লাগে সব বড় ব্লগে। তো ছোটো ব্লগেতে তো অত কিছুই না, জাস্ট একটা মিনি ব্লগ, ছোট্ট ব্লগ। হ্যাঁ, অত কিছু থাম্বনেল এডিট করতে হয় না, জাস্ট এমনি পোস্ট করে। তো যাই হোক, এটাই বেশি খাটুনি, এটাই লোকে কম দেখছে, জানি না, হয়তো বড় ভিডিও বলে। তো ওটা শর্ট ভিডিও, ওটাই লোকে বেশি পছন্দ করছে। তো তোমরা যখন ওটা পছন্দ করছো, তো তাহলে ওই শর্ট ভিডিওই বেশি করে পোস্ট করব। তো যাই হোক, আর এটা হচ্ছে রথের ভিডিও পার্ট 1, আগের বছরের 2023-এর আমি করেছিলাম। তখন ইন্ট্রো ফিন্ট্রো সব নিয়েছিলাম, কিন্তু অতটা ভালো করে ইন্ট্রো দিতে পারিনি। আমার এখন সেটা মনে হয়েছে এই ভিডিওটা পোস্ট করার সময় মনে হয়েছে যে আগের বছরের রথের টাইমে যে ইন্ট্রোগুলো নিয়েছিলাম সেগুলো অতটা ভালো হয়নি। তাই পুরো সব ইন্ট্রো ডিলিট করে দিই, এন্ডে যা কিছু বলি সব ডিলিট করে দিই, দিয়ে আবার নতুন করে করছি। আর হচ্ছে যে বলতে গেলে রথে আমরা রথতলাতে যাই। রথতলাতেই ছোটোবেলা থেকে রথতলারই রথ প্রত্যেক বছর আমি দেখে এসেছি, ওখানেই মেলা হয়, ওখানেই যাই। আর আমাদের এখানেও রথ হতো অনেক, প্রায় বছর আগে, আমি তো কোনোদিনও জন্মে থেকে দেখিনি, ঠিক আছে, ওটা অনেক বছর আগে, ওটা উঠে গেছে। কারণ একটা কিছু হয়েছে, নয় রথ উল্টে যাচ্ছিল, নয় রথটা ওই পুকুর ঘাটের জলে দিয়ে চলে যাচ্ছিলো। মোট কথা ঠাকুরগুলো বের করে আনা হয়েছে, রথ বাঁচানো যায় না, বাট এরকম একটা কিছু হয়েছে, তাই জন্য এখানে আমাদের পাড়াতেও রথ হতো, রথ উঠে গেছে। ঠাকুরগুলো আছে, যেমন হচ্ছে ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখনও মায়ের কোটায় রাখা আছে, কিন্তু রথ নেই। রথ আমি ছোটোবেলা থেকেই দেখতে পাইনি। আর আমি এটা বানানো ঘটনা বলিনি, কিছু একটা হয়, তো তার জন্যই এখানে রথটা উঠে যায়। নাহলে এখানে তো তোমরা দেখেছো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এছাড়াও প্রত্যেকটা পুজো অকেশন সবই হতো, খালি ওই একটা জিনিসই উঠে গেছে। দোল উৎসবও হয় এখানে, চাঁচর বুড়ি পড়ানো সবই হয়। তো বন্ধ আছে এখন, কেন জানি না, করার অভাবই হোক বা লোকের অভাবই বা যে কোনো কিছুর অভাবই হোক, তো হচ্ছে না। নাহলে এখানে সব যাবতীয়, আমাদের পাড়ায় যাবতীয় পুজো আছে সব। হ্যাঁ, হয়তো সব হয় না, বাট তবু অনেকই হয়, প্রায় বলতে গেলে সব কিছুই হয়। তো যাই হোক, রথতলা রথেতে গেছিলাম, এটা দেখো। আর পার্ট পর 5 পর্যন্ত আসবে, এটা হচ্ছে 1। তো দেখতে থাকো। এইটা একটা বড় ব্লক এসেছে, পার্ট 2, পার্ট 3 বড় ব্লক আসবে। আর পার্ট 4, পার্ট 5 এই বছরের ব্লক আসবে, মিনি ব্লক, এই 2024-এর পার্ট 4, পার্ট 5, ঠিক আছে। আর বাদ বাকি এই 3টে ভিডিও বড় আসবে, এইটা আরও 2টো আসবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখো। আর একটা হচ্ছে যে ওই রথতলায় যাওয়ার আগে আমাদের পাড়ায় একটা মুদিখানা দোকান উদ্বোধন হয়, তো সেখানেতে গেছিলাম, মিষ্টি দিয়েছিল, বলেছিল যে এরকম মিষ্টি খেয়ে যাই বা নিয়ে যাবি। তো তাই গেছিলাম, আমি ভাই গেছিলাম, মিষ্টি দিয়েছিল, মিষ্টি খেয়ে তারপর রথে গেছিলাম। আর হচ্ছে যে আমাদের পাড়াতে বলতে গেলে আমার ফার্স্ট বাবা মুদিখানা দোকান করে, তারপর ওই রথতলা ওই যেতে বলতে গেলে একজনই বেনেপাড়া যেতে আর কি, তো ওদিকে আর একজন দোকান করে, হচ্ছে সেকেন্ড করে, আমার বাবা ফার্স্ট করেও সেকেন্ড, আর থার্ড হচ্ছে এই যে রথের দিন উদ্বোধন হলো। তো ভিডিওটা দেখো, এন্ডে দেখা হচ্ছে, ওকে। বাইরের ওয়েদারটা কিছুটা এই রকম আছে, ঠিক আছে, আমি জানি না বৃষ্টি হবে কি না। রথের দিনের ওয়েদারটা। আর এই যে এই দোকানটা একদম আমাদের বাড়ির সামনে, এটাই আজকে উদ্বোধন হবে। আর এটা হচ্ছে ওদের নতুন বাড়ি, ওই সাতশিবের পেছন দিকে, ওটা ওদের নতুন বাড়ি। এটা দিল, তো এখন সবাই মিলেই খাই, তারপর রথ দেখতে যাব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, ঠাম্মা, মা, ভাই। তো হচ্ছে যে এই ক্লিপটা হচ্ছে যখন রথ টান হচ্ছিল
তো রথ টানতে তো প্রচুর সময় লাগে, আর আমরা যখন গেছিলাম তখন অনেকটাই রথ টান হয়ে গেছিলো। তো এটা হচ্ছে রিক করেছিল, এটা রিকের করা, দেখতে পাচ্ছ রিক রথ টানছে। তো এটা ওরই ভিডিও করা আমি নিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখো যেখানে এই কালো তীর চিহ্নটা করা আছে, এই দেখো কালো মতো টুপি পরে, এটা হচ্ছে ও রথ টানছে। রথের মানে কি বলবো, দড়িতে হাত দেওয়া মানে সচরাচর কেউ দিতে পারে না, বা দেয়া খুব ভালো। মানে আমি মনে করি তারা খুব ভাগ্যবান যারা রথ টানছে। তো যাই হোক, এবার আমরা যে গেছি, গিয়ে কতটা রথ টানা হচ্ছে সেটাই দেখাবো দাঁড়া। এই যে আমরা এখন ঢুকছি এই মেলা, দেখতে পাচ্ছ কত লোক। রথ টানের সময় আরো ভিড় হয়, এখন একটু কম, তবুও প্রচুর ভিড়। আর আজকে আমরা কিছু কিনিনি, জাস্ট খালি এই রথ টান হয়েছে তারপর চলে গেছি, কারণ এই সময় এত ভিড় থাকে কোনো কিচ্ছু কেনা যায় না, মানে উল্টো রথ সোজা রথ। তো এমনিও তো মেলা থাকে, ওই জন্য আমরা এমনি টাইমেই আসি, কিছু খাবার খেয়ে যাই, নিয়ে যাই, কিছু কেনাকাটা করি সব। ওই মানে 7 দিন যে মুদিখানে থাকে, তো সেই টাইমটায় মানে সব কিছু কেনাকাটা বলো সব কিছু তখন করি। তো আর হচ্ছে যে এই যে রথ টানা হয়ে গেলে এই জায়গাতেই থাকবে এখন 7 দিন 8 দিন, তারপর নিয়ে যাবে। আর এই জিনিসটা হচ্ছে মানে আমাদের ওখানে আগে নিয়ে যেত, এটা এখন আর নিয়ে যায় না, এর ভেতর ঠাকুর থাকে। ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। ওকে, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।